বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি তো বেশি ভালো এই আম দেখে। দেখো একবার আমের সাইজটা তোমরা দেখো বন্ধুরা। এই যে একটা আম কিন্তু পড়ে গেল, গামলায় ধরতেছে না। একবার আমের সাইজটা দেখো, সবার পছন্দ হবে কিন্তু এই আম দেখে। তো এই আম দিয়ে কিছু আমি আজকে আচার বানাবো। তো আচারটা আমি বানাবো একদম, আচারটা আজকে আমি অন্যভাবে বানাবো। না রোদ্রে দেবো, না আমি আগুনের জালে দেবো, পুরাপুরি আগুনের জাল ছাড়া, রোদ্র ছাড়া এই আচারটা আমি সারা বছর যাতে সংরক্ষণ করে খাওয়া যায় সেইভাবে আজকে আমি আচারটা বানাবো। তো দেখো আমি আমগুলি সুন্দরভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। আর এবারে এই যে আমের গায়ে যে জলটা আছে ভালোভাবে মুছতে হবে, জলটা আলগা জলটা না থাকে। তো আমি এই সব কয়টা আম এইভাবে সুন্দরভাবে মুছে মুছে আগে রাখি, তারপরে আমি কী করে কাটবো সেটাও তোমাদের আমি দেখাবো। এই যে দেখো বন্ধুরা, সব আম কিন্তু আমার ভালোভাবে মোছা হয়ে গেছে, একটুও কিন্তু আমের গায়ে জল নাই। আর ঠিক এইভাবেই কিন্তু করতে হবে, তাহলে কিন্তু আমটা সারা বছর আচার বানিয়ে তারপরে সংরক্ষণ করে খাওয়া যাবে, নষ্ট হবে না। তো আমার এই যে আমগুলি মোছা হয়ে গেল, এবার আমি কাটবো। এই যে দেখো বন্ধুরা, আম এখন আমি কেটে নেব। আঁটিটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে, তা এরকম শক্ত হলে কিন্তু আচারের জন্য পুরো পারফেক্ট। এই দেখো, আর এই যে মাঝখানে এইটুকু খালি এই যে বিচি রয়েছে। তো এবার এটাকে পিস পিস করে নেব। একটু কাটার সময় কষ্ট হবে, কিন্তু আচারের জন্য কিন্তু এটা পুরাই ভালো। তা তোমাদের আমি দেখাচ্ছি যে কেমন করে পিস আমি বানাবো, তোমরা তোমাদের পছন্দের মতো বানিয়ে নেবে। এই যে দেখো, এইভাবে আমগুলি আমি কেটে নিচ্ছি। এই যে দেখো, এই যে পিস পিস করে নিয়েছি, দেখো আমের পিসটা কত সুন্দর হয়েছে। এইভাবেই আমি সবগুলি আম কেটে নেব। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, ফিরে আসছি আবার আম কাটার পরে। এই দেখো বন্ধুরা, সব আমগুলি আমার কাটা হয়ে গেছে, আর এইভাবে পিস করে আমি সবগুলি আম কেটে নিয়েছি। তো দেখো বড় গামলার এক গামলা হয়েছে, আরও কিন্তু 4-5টা আম বেঁচে গিয়েছিলো, তা আমার আর লাগবে না। তার জন্য দেখো আমি এই যে গামলাতে করে আরেক গামলা আম আমি কেটে নিয়েছি। দেখি আমি এই যে আমের ফলসি দেবো, আর আমের সাইজটা একবার তোমরা দেখো বন্ধুরা। তো এই আমটা আমি শুকিয়ে রাখবো, ফলসি দিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবো, ডালে রান্না করে, তাতে টক রান্না করে বিভিন্ন প্রকার খাওয়া যায়। তো এটা আমি আমসির জন্য, আম ফলসির জন্য শুকিয়ে রাখবো। আর এই যে আমি আমটা কেটেছি, এটাকে কিন্তু আমি শুকাতে দেবো না। তো এই আমটা আমি কি করব, কি করে রাখবো আচারের জন্য, সেটাই তোমাদের আমি দেখাবো। এখন আমি চলে যাই ঘরে। ঘরে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, যেহেতু আমি বাইরে বসে আমটা কাটলাম। এই যে দেখো, আর প্রচণ্ড রৌদ্র কিন্তু বাইরে। তো এখন আমি চলে যাচ্ছি ঘরে, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি যে আচারটা আমি কীভাবে বানাবো, যাতে সারা বছর নষ্ট হবে না, কিন্তু আমি রৌদ্রেও দেবো না আর আগুনেও জাল দেবো না, কিন্তু সারা বছর রেখে খেতে পারবো। তো চলো, এই দেখো চলে এলাম ঘরে। আর এখন আমি এতে হলুদ আর লবণ মাখাবো। তো আমার এতে কিন্তু হলুদ লবণ দিলে মাখাতে পারবো না, যেহেতু আমি আরেকটা গামলায় কিন্তু এই যে কয়েকটা রেখে নিলাম। এবার লবণ দিয়ে দিচ্ছি, এই গামলার ভিতরেও দিয়ে দেবো লবণ। দিয়ে দেবো হলুদ। এবার আমি মিশিয়ে নেব। এরমভাবে সুন্দর করে কিন্তু আমে যাতে মিশে যায় হলুদ আর লবণ, সেইভাবে মিশাতে হবে। এই যে দেখো, সুন্দরভাবে কিন্তু মিশানো হয়ে গেছে। আর আমটা কিন্তু পুরো শুকনা ছিল, কিন্তু এই যে দেখো লবণটা দেওয়ার পরে কিন্তু এই যে জল 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 হয়ে গেছে, ভিজে ভিজে গেছে। তো এইভাবে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো 24 ঘন্টা। ঠিক আর যেমন টাইমে আমি এটা ঢাকাটা দেবো, কাল কিন্তু তেমন টাইমেই কিন্তু আচারটা আমি বানাবো। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে দেখো, এই প্লেটটা নিয়েছি, যেহেতু এটা বড় গামলা, তো ছোটো ফেলাইতে হবে না, প্লেটটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আর এই জায়গায় আমি এই প্লেটটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার আমি এইভাবে রেখে দেবো। তো বন্ধুরা তোমরা সাথে থাকো, ফিরে আসছি আবার 24 ঘন্টা পর। বন্ধুরা চলে এলাম 24 ঘন্টা পর। তার ঢাকনাটা খুলবো, তারপরে আমি দেখবো আর তোমাদের আমি দেখাবো যে আমের পরিস্থিতি কী হয়েছে। এই দেখো, তোমরা দেখেছিলে এই গামলাটা কিন্তু পুরাপুরি ছিল। তো 24 ঘন্টা রাখার পরে দেখো আমগুলি কত সুন্দর হয়েছে, আর কমেও কিন্তু গেছে। আর তলায় কী আছে সেটা তো আমি তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো, এইটা আগে দেখে নাও, তারপরে তলায় কী আছে সেটাতে দেখাচ্ছি। এই দেখো, এই গামলাতেও কিন্তু পুরো ভরা ছিল গামলাতে আম, এখন কিন্তু কমে গেছে আমটা, কেননা মজে গেছে। তো এবার আমি প্লেটটা প্লেট নিয়েছি, প্লেটটা একটু মুছে নেবো। এবার এই প্লেটে আমগুলি তুলে নেবো, তুলে তারপরে আমি শুকাতে দিয়ে দেবো। শুকাতে মানে আমি বাইরে দেবো না, রোদ্রে দেবো না, ঘরে ফ্যানে হাওয়াতে দেবো। আর এর তলে যে কতটাই জল জমেছে তোমাদের আমি দেখাচ্ছি। আমগুলি উপর থেকে একটু তুলে নিচ্ছি, তারপরেই দেখাবো। এই যে দেখো, উপর থেকে কিন্তু আমি দুটো প্লেটে তুলে নিয়েছি। আর এই যে ভিতরে যে আমগুলি আছে দেখো, তোমাদের দেখাচ্ছি এই যে কতটা জল। এই জল কিন্তু সব এই আম থেকে বেরিয়েছে। তো এই জলটা এবার আমি এই আমগুলি আর প্লেটে তুলবো না, কেননা একটা জল মেখে আছে, এটা আমি এই যে ঝাঁঝরিতে ঢেলে দিচ্ছি, তাহলে জলগুলি ভালোভাবে ঝরে যাবে। আর এই যে দেখো গামলাতে কতটা জল হয়েছে। বন্ধুরা এইভাবে যদি জলটা বের করে আচারটা বানানো যায়, তাহলে কিন্তু আর কোনো সারা বছরের জন্য টেনশন নাই যে আমটা নষ্ট হয়ে যাবে।
তো এই যে এখন আমি ঢেলে দিলাম, এগুলি জলটা একটু ঝরে দেবে, তারপরে আমি এই প্লেটে দেবো। তো দেখো এই যে অল্প কয়েকটা আছে, এই পাশে আমি এটা রেখে দিলাম জল ধরার জন্য। আর এবার আমি এই দুটো প্লেটে ভাগ করে সমানভাবে দিয়ে দেবো। আর এই আমটা কিন্তু আমি রোদে দেবো না, আর আগুনেও জাল দেবো না। তো এইভাবে একটু আমের গায়ে যে জলটা আছে ফ্যানের দ্বারাই আমি শুকিয়ে নেবো। তোমরা চাইলে রোদ্রেও দিতে পারো, কিন্তু আমার দেওয়া লাগলো না, আমি দিলাম না রোদ্রে। তো আমি তোমাদের বলেছিলাম যে আমি আগুনে জাল দেবো না, আর আমি রোদ্রেও শুকাবো না, যেহেতু আমি এটা রোদ্রে দেবো না। তো আমি এইভাবে প্লেটে দুটো প্লেটে দিয়ে আমগুলি ভালোভাবে, যাতে আমের গায়ে এই যে রস ভাবটা না থাকে, শুকিয়ে নেবো। তারপরে আবার চলে আসছি তোমাদের সামনে যে আচারটা আমি কেমন করে বানাবো আর কি কি মশলা আচারের জন্য আমি রেডি করব, সব তোমাদের আমি দেখাবো। তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আমগুলি শুকায়নি, তারপরে আমি আবার তোমাদের সামনে চলে আসছি। এই যে দেখো আচারের জন্য আমি মশলা নিয়ে নিয়েছি। তো তোমাদের আমি বলে দিই এখানে কি কি আছে। এই যে আছে পানমৌরি, আর এই যে আছে ধনে, আর আছে অল্প কয়েকটা কালো জিরে, আছে গোটা জিরা, আর আছে মেথি। মেথির পরিমাণটাও কিন্তু কম, কেননা মেথিটা তো বন্ধুরা তিতা হয়ে যায়, তার জন্য একটু সেন্ট হওয়ার জন্য মেথিটা দিয়েছি, যেহেতু আমি একটু কম নিয়েছি। তো এই সব কিছু মশলা আমি একসাথে করে এখন ভাজবো। এই যে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এই সব মশলাই একসাথে দিয়ে দেবো, আর সুন্দরভাবে হালকা করে একটু ভেজে নেব। তা তোমরা দেখতে থাকো, আমি মশলাটা ভেজে নিই। মশলা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সব মশলা তুলে নিয়েছি, আবার কড়াইটা বসিয়ে দিয়ে দেবো এবার সাদা সরিষা আর কালা সরিষা, দুটোটাই আমি সমান পরিমাণে দিয়েছি। এবার এটাকেও আমি একটু হালকা ভেজে নেব, যাতে গরম হয় সেরকমই ভেজে নেব, বেশি ভাজবো না। সরিষা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সরিষা তুলে নিয়ে এবার আবার সেই কড়াইতে দিয়ে দেবো তেল, তেলটাও গরম করে নেব। তা বন্ধুরা, আমি যেভাবে আচারটা বানাচ্ছি তোমরা যদি ঠিক এমনভাবেই আচারটা বানাও, তাহলে কিন্তু তোমাদের কোনো সন্দেহ নাই যে সারা বছর থাকবে কিনা। সারা বছর তো থাকবে, আরও তোমরা যতদিন রাখতে চাও ততদিন থাকবে, কিন্তু ঠিক এইভাবেই বানাতে হবে, তাহলে আচার কিন্তু নষ্ট হওয়ার কোনো কারণই নাই। তো এখন তেলটা আমি গরম, দেখো তেল গরম দিয়েছি, তার ভিতরে আমি দিয়ে দেবো কালো জিরা, তারপরে আবার দিয়ে দেবো এর ভিতরে আবার দিয়ে দেবো আমি বন্ধুরা পাঁচফোড়ন। তো এই তেলের সাথেই আমি এটা গরম করে নেব, তাহলে কিন্তু বন্ধুরা আচারের সেন্টটা কিন্তু দারুণ আসবে। তো তেল গরম হোক, তোমরা দেখতে থাকার সাথে। তেল গরম হয়ে গেছে, এবার তুলে ঠান্ডা করে নেব। দেখো ধোঁয়া উঠতেছে তেলেরতে, তেল গরম হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখো আমগুলি আমি শুকিয়ে নিয়ে এই যে ফ্যানের সামনে দিয়েছিলাম, কালারটা দেখো একবার কত সুন্দর হয়েছে, পুরো কাঁচা রয়েছে। আর এইভাবে যদি বন্ধুরা আচার বানানো যায়, রোদ্রে না দেওয়া যায়, তাহলে কিন্তু একদম কাঁচা আমের মতো আচারটা হয়। সারা বছরই কিন্তু লাগে কি যে আমি কাঁচা আম দিয়ে যেন আচার খাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমি আর মশলাও রেডি করে নিয়েছি। এই যে দেখো মশলা, এটা আমি পুরা ভালো করে ফিনিশিং করি না, একটু আস্তে আস্তে রেখেছি। এইভাবেই রাখলে কিন্তু আচার খেতে ভালো হয়। তো এবার আমি আমের ভিতরে দিয়ে দিলাম মশলা। তো বন্ধুরা আরও তো আম ছিল, তোমরা দেখেছো অনেক আম ছিল, কিন্তু শুকানোর পরে তো কমে গেছে, অনেকটাই কমে গেছিলো। তারপরে আমার পাশের এক কাকিমা এসে বললো আমাকে কয়েকটা দিয়ে দাও, আমি একটু আচার বানাই। তা ওনাকেও দিয়ে দিলাম। এখন ঠিক সেই আমের অর্ধেকটাই আছে, আরও অর্ধেকটা আম আমি ওনাকে দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন আমি তো দিয়ে দিলাম মশলা, এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি, সবই পরিমাণ মতো দিতে হবে। আর যেহেতু এই আমটা কিন্তু ভীষণ টক বন্ধুরা, তার জন্য আমি গুঁড়ো দেবো, আর গুড়টা আমি জ্বালাই নিচ্ছি ভালোভাবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর তোমরা যদি চাও যে টকই খাবে, ওরা মিষ্টি দেবে না, তাহলে তোমরা কিন্তু গুড়টা স্কিপ করতে পারো। যাই হোক, আমি এখানে লবণ আর মশলার পাউডার আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ি। তারপরে আমি দিয়ে দেবো এই যে দেখো গুড়, আমি জাল দিয়ে রেখেছি, কেননা এটা জাল দিয়ে দিতে হবে, তাহলে কাঁচা গুড়টা দিলে কিন্তু জল বেরোবে, আচারটা নষ্ট হয়ে যাবে। তা তোমরা সাথে থাকো, আমি গুড় দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এই যে গরম করে রাখা তেল, তেলটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি, তেল দেওয়া হয়ে গেছে, এবার মিশিয়ে নেব। মিশানোর কাজটা কিন্তু ভালোভাবে করতে হবে, যাতে আম মশলার সাথে ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গেছে, সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর তেলটাও দেখো পুরাপুরি সমান সমান হয়ে গেছে আমের সাথে। আর আমি একবারেই তেলটা দিয়ে দিয়েছি গরম করে, আর কিন্তু পরে আর দেবো না, যেহেতু সারা বছর রাখতে হবে, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর আমি রোদ্রেও আম শুকাই নাই, ঘরে বসে শুকিয়ে নিয়েছি, তার জন্য তেলের পরিমাণটা একটু আমি বেশি দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। তো আম আমার মেশানো হয়ে গেছে ভালোভাবে। এবার আমি এই যে একটা বয়ম নিয়ে নিয়েছি, তো আমি এই বয়মে ভরে নেব। এই যে দেখো আমি ভরে নিয়েছি বয়মে। এই যে দেখো কত সুন্দর হয়েছে কালারটা। তো আমার বয়মটা কিন্তু ভরে নাই, বেশি বড় বয়মটা, যেহেতু খালি রয়ে গেছে অনেক বড় হয়েছে দেখো। আরও এরকম অনেক আম ধরতো। তা যাই হোক, আর আম আমি দিতে পারলাম না, এই দিয়েই দিলাম।
তো এই যে বড় বয়ম বন্ধুরা দেখো, এতে কিন্তু আমার সারা বছর হয়ে যাবে। এতে কিন্তু আম কম না, অনেক আম আছে। আর কালারটা একবার দেখো আমের আচারের। তো ভরে নিয়েছি, এবার মুখটা আটকে আমি রেখে দেবো। এটা কিন্তু আমি আর সারা বছরেও কিন্তু রোদ্রে দেবো না। রোদ্রে দিলে কি হবে, এই যে কালারটা সুন্দর কাঁচা একটা কালার দেখতে, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি এইভাবে কিন্তু ঘরে রেখে দেবো, আর রোদ্রে দেবো না। তো এটা বেশি না, 1 সপ্তাহ পরের থেকে কিন্তু খাওয়া স্টার্ট করা যাবে। এখন খেলে ভালো লাগবে না, কেন আমটা মজে নাই, নরম হয় নাই, সেজন্য ভালো লাগবে না। খেলে কিন্তু খাওয়াই যায়, তো এখন আর কি কে খাবে, এইভাবে ভালো লাগবে। তার জন্য আমি 1 সপ্তাহ পর থেকেই কিন্তু এটা খাওয়ার জন্য পুরাই তৈরি হয়ে যাবে। তা বন্ধুরা যাই হোক, আর বেশি কথা বলছি না, তোমাদের আমি দেখালাম যে রৌদ্র ছাড়া বা আগুনের জাল ছাড়া কেমন করে আচার বানাতে হয়। তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে ঘরে সংরক্ষণ করে সারা বছর ধরে খেও। আর আমারটা ভালো লাগলে তোমাদের কাছে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে আবার পরবর্তী রেসিপি নিয়ে। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো।